আমরা আমাদের সন্তানদের নামে শুরু দিয়া, এটা যদিও সুন্নাত না, কিন্তু আমরা নামে শুরু দিয়া, আমাদের নামে শুরু দিয়া আমরা বলি মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ জামিরুল ইসলাম, মুহাম্মদ নিসারউদ্দিন, এইভাবে আমরা আমাদের নাম বলে রাখি। কথা ঠিক কি না বলেন? কিয়ামত পর্যন্ত প্রশংসিত নামের যত তালিকা আসবে, মুহাম্মদ এই নামের উপরে আর কোনো প্রশংসিত নাম আসবে না। তারপরে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উন্মাদ নন। এ বলতেছেন আল্লাহ তাআলা, বলতেছেন কার সম্পর্কে বলতেছেন? স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা পয়গম্বর সম্পর্কে এই খুলুকিন আযীম, এই আযীম শব্দটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলে আল্লাহ রাসূলের শান মানকে এত উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন যে কিয়ামত পর্যন্ত এই শব্দের মান ওজন আর কোনো ব্যক্তির জন্য বরাদ্দ হবে না। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্রের অধিকারী, এটা কেমন চরিত্র? যে চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ তাআলা পয়গম্বর সম্পর্কে আল্লাহ বলেন, বেশি লেকচার মেরে যারা আমাদের সাথে করব ওরা আমাদের ভালো হবে। যারা পড়া এবং যারা একটু মেনে না তার সারাই না, কম করবো সারা মাসে দিয়ে মানে যাবে সবগুলো সাথে সবগুলো সাথে লোক সামনে একটা কথা বলতেছে। খেয়াল করে নিন, রাসূলের প্রতি ভালোবাসা আমাদের প্রয়োজন। ভালো কি জন্য বাসবো? যার ভিতরে উত্তম আখলাক আছে ওই ব্যক্তিকে আমরা গ্রহণ করবো, যার ভিতরে উত্তম আখলাক নাই তাকে আমরা গ্রহণ করবো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআজরুন গায়রা মামনুন, আপনার জন্য অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার। তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের অনুকরণীয় আদর্শ, আমাদের চলার পথের আদর্শ, আমাদের সামাজিক ক্ষেত্রের আদর্শ, আমাদের পরিবারের ক্ষেত্রে আদর্শ, আমাদের রাষ্ট্রনীতির ক্ষেত্রে আদর্শ, সর্ব বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শের রোল মডেল। কথা ঠিক কি না বলেন? এই রোল মডেলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলেই কেবল আমাদের জীবন সার্থক হবে, সুন্দর হবে। আর যদি আমরা আমাদের জীবনে রাসূলুল্লাহর আদর্শকে নিজের বাস্তব জীবনে আমরা নিজেদের মধ্যে একটাশ করতে না পারি, আল্লাহ রাসূলের আদর্শগুলো আমরা নিজেরা গ্রহণ করতে না পারি, শুধু শুধু যদি মুখে আমরা বলি যে আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসার কোনো ফায়দা নাই। কারণ কিয়ামতের দিন পরিস্থিতিটা এমন হবে যে এমন কিছু আশিক রাসূলদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড় করিয়ে দিবেন, আল্লাহ তাআলার সামনে আল্লাহ রাসূল দাঁড় করিয়ে দিবেন। দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ রাসূল বলবেন, হে আল্লাহ, এই যে এরা আমার উম্মতের আমার আশিক দাবি করছে, আমার আশিক দাবি করছে, কিন্তু আমার আশিকি যেভাবে প্রকাশ করার দায়িত্ব সেভাবে তারা প্রকাশ করে নাই। কেমন আশিকি প্রকাশ করছে? বছর যখন আসছে, দিন আসছে, ওই দিন তারা দশটি জুলুসের নামে বিশাল বড় মিছিল, 2.5 গাছের জিলাপি, এইটা খাওয়ার জন্য তারা মারামারি করলো। এমন ইবাদত আলহামদুলিল্লাহ, এমন একটা মিছিল হয়েছে যে ইতিহাসে আগে এরকম মিছিল আমার জীবনে হয়নি। দেখবেন সব মিছিল দেখছেন না, 10 না মিছিল দেখবেন সব, পর্দা নাই, খুশিটা নাই, কিচ্ছু নাই, বাস একটা নারায় বিশাল ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসিয়া, বাস এই চলছে এইবার। তবে এইবারটা এতটা সুবিধা করতে পারে না, অন্যান্য সুবিধা করতে পারে, কারণ আমরা কিছু বুঝুন আছে এইবারটা তারা সেটা আছে, সেটার কারণে 10 মিনিট তারা করতে দেয় না। তারপরে বরকত উচিত আছে, অন্তত একদিন তারা বসে জিলাপি খাই ওই সুন্দর কথা পেয়ে যাওয়া গেছে, আফসোস না। এখন ভালো করে খেয়াল করার একটা বিষয়, এই যে 10 মিনিট আমাদের দেশে যেটা পালন করে, এটা যদি কিন্তু আমাদের এই দেশে ছিল না, এটা আমাদের এই দেশে ছিল না। চট্টগ্রামে যেটা পালন হয়, এটার বয়স মাত্র 50 বছর, 51 বছর হয়েছে। 51 বছর যখন তারা এই
তারপরে সিস্টুল বাজারে প্রতিবাদ হয়েছে, সারা বাংলাদেশে প্রতিবাদ হয়েছে। আপনারা আমার একটা কথা বলেন তো, এই যে যারা জশ্নে জুলুসের নাম, তাদেরকে কি কোনোদিন এই যে এই মিছিল করতে দেখছে যে আল্লাহ রাসূলকে একজন গালি দিছে? এই জশ্নে জুলুসের যে মিছিলকারীরা নেতৃত্ব দেয়, তাদের পক্ষ থেকে একদিন মিছিল হয়েছে যে আল্লাহ রাসূলের অপমান যারা করছে তাদের আমরা বিচার চাই? এই পর্যন্ত জন্মের পরে কোনোদিন দেখছে যে আল্লাহ রাসূলের অপমানে তারা মিছিল করছে? আপনারা বলেন। আমি নিজের থেকে বানায় বলতেছি না, আপনারাই বলেন যে আসলেই দেখছে যে হ্যাঁ আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান রক্ষার্থে তারা কোনোদিন মিছিল করছে? কারণ আছে এটা জানানো বন্ধ করে দিই। এদিকে খেয়াল করেন ভাই, সবাই এদিকে খেয়াল করেন, অল্প সময় কথা বলবেন, বর্তমানে গরম বসে হইতেছে বেশি। আলাদা একটু ছেড়ে দেন, একটু ছেড়ে দেন। হ্যাঁ ঠিক আছে, এদিকে খেয়াল করেন, তিন বার না খালি যে যে আছে হাতে হাতে ঠিক আছে। যে অনেক মাথা ঠান্ডা হয়েছে জানা আওয়াজ একটা অবস্থা। এই যে তারা বছরে একদিন 12 রবিউল আউয়াল তারা এত বড় একটা মিছিল করে, সেখানে গাড়ির মধ্যে পিসাবকে সাজায়া ফুল টুল দিয়া এটাকে একটা দেওয়ান বাগের ভিডিওর মতো বানায়া ফ্যাক্টরি ফ্যাক্টরি করা এরকম করা ফ্যাক্টরির মধ্যে বয় একটা বাসায় আয়া এই জায়গায় গাড়ির মধ্যে উড়ে আয়া তারা মিছিল করে, তারা মিছিল করে। আচ্ছা মিছিল করবে কিন্তু এই পর্যন্ত আল্লাহ রাসূলের বিরুদ্ধে যতগুলো কথা আসছে সমস্ত কথাগুলো আপনারা জানেন। এই যে 13 সালের 5 মে সংগঠিত হয়েছিল, কি জন্য সংগঠিত হয়েছিল? কি জন্য সংগঠিত হয়েছিল? লোকের ভিতরে আল্লাহ রাসূলের বিরুদ্ধে ছেলেপেলেরা লেখালেখি করছে। এই লেখালেখির কারণে আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান রক্ষার্থে হেফাজতে ইসলামের ব্যানারে 5 মে শাপলা চত্বরে এই দুর্ঘটনাটা ঘটে। এটার কারণ কি ছিল? আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান রক্ষার্থে। কথা ঠিক না বেবি? এই মুজিবুল বশর নাজবান্দার হ্যাঁ ওই দিন আমরে জঙ্গি করছিল। এই যে যারা জশ্নে জুলুসের পরে এরা আমরে কি হয়েছিল? জঙ্গি হয়েছিল। কারণ কি? কারণ একটাই যে আমরা নবীর ইজ্জত সম্মান রক্ষার্থে রাত্রিবেলা ওখানে অবস্থান করছি, দেশের মধ্যে আমরা সর্বত্র অবরোধ করছিলাম। আল্লাহ রাসূলের ইজ্জত সম্মানের জন্য এইরকম বাংলাদেশ করে 100 বাংলাদেশ যদি ধ্বংস হয়ে যায় আমরা কিচ্ছু যায় আসে না, তারপরে আমাদের কাছে আল্লাহ রাসূলের মর্যাদার চাইতে আরো বেশি। ঠিক আছে, আসতে তো যে বুঝলাম ধরো ইয়া আমরা অসম্ভাবনা আছে একটু কিছু কিছু জায়গা আছে একটু একটু জামাল বিল্লাহ শব্দ উচ্চারণ করে। ঠিক আছে কথাটা? আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা, আল্লাহ রুবুবিয়্যাত এগুলোর বিষয়ে যখন কথা আছে জবান খুলে উচ্চ আওয়াজে কথা বলতে। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? তারপরে দেখেন এই যে আমাদের দেশে এই সংস্কৃতিগুলো আসলো, যে এই যে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস আসলো, এগুলোর মাধ্যমে আল্লাহ রাসূলের ভালোবাসা প্রদর্শন হয় না। আল্লাহ রাসূলের ভালোবাসা প্রদর্শন কিভাবে হয়? আল্লাহ রাসূল তার 23 বছরের জিন্দেগি কিভাবে পরিচালনা করছেন, 23 বছরের ভিতরে তিনি কার সাথে কি ব্যবহার করছেন, কিভাবে তিনি নামাজ পড়ছেন, কিভাবে তিনি সাজদা দিয়েছেন, কিভাবে তিনি জিহাদ করছেন। আল্লাহ রাসূলের জীবদ্দশায় 57টা যুদ্ধ আল্লাহ রাসূল নিজে তত্ত্বাবধান করেছেন, 27টা যুদ্ধে আল্লাহ রাসূল নিজে অংশগ্রহণ করেছেন। আমরা যারা উম্মতে মুহাম্মাদী বলে দাবি করি, আমাদের জীবনে কয়টা যুদ্ধে আমরা গেছি? হ্যাঁ বেশি যাই না? এইটা কি আল্লাহ রাসূলের জীবনে সুন্নাত না? আল্লাহ রাসূলের জীবনে কি এটা সুন্নাত না? আল্লাহ রাসূল 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে নিজের দান্দান মুবারক শহীদ হয়েছে, কপালের ভিতরে লোহার কঙ্কর ঢুকেছে। ওখানে আল্লাহ রাসূলের কোনো স্বার্থ ছিল না। আরবের মুশরিকরা পর্যন্ত বলছে, মুহাম্মদ তুমি যদি ক্ষমতা চাও আমরা সবাই ক্ষমতা ছেড়ে দেন, আমরা সবাই ক্ষমতা ছেড়ে দেন, তোমার কাছে ক্ষমতা দিয়ে দেন, তারপরে এক আল্লাহর দাওয়াত দিও না, এক আল্লাহর কি করিও না, দাওয়াত দিও না। তুমি যদি নারীর পাগল হও তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারী দিয়ে দেব, তারপরে তুমি এক আল্লাহর দাওয়াত দিও না। যদি তুমি সম্পদ চাও আমাদের সকল সম্পদগুলো তোমাকে রক্ষা করে দেব, তারপরে এক আল্লাহর দাওয়াত দিও না। আর আমরা এক আল্লাহ থেকে বহু আল্লাহর দিকে আমরা হয়ে গেছি। আজকের দিনে যারা মাজার পূজা করে, আজকের দিনে যারা শিরকি কার্যক্রমের সাথে জড়িত হয়, আজকের দিনে যারা নবীকে সম্মান করতে করতে আল্লাহ তাআলার মুখাপেক্ষী করে দেয়, অর্থাৎ আল্লাহ তাআলা সম্মান করে, এগুলো সব হারাম কাজ, শিরকি কাজ। যিনি মুহাম্মদ, তিনি রাসূল,
বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য এত কষ্ট করতেছেন? আল্লাহ তাআলা আপনার পূর্বের গুনাহ, পরের গুনাহ সব কিছু আপনি মাফ করে দিয়েছেন। তা আম্মা জান আয়েশাকে উত্তর দিয়েছেন, আয়েশা, তুমি কি এটা চাও না আমি আল্লাহর শুকরগুজার বান্দাদের মধ্যে থাকি? আমাকে একটু আল্লাহর শুকরিয়া আদায় করতে দাও, আমাকে একটু কি করতে দাও? আল্লাহর শুকরিয়া আদায় করতে দাও। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বাপর সকল কিছু না, যার জন্য আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম লৌহে মাহফুজ এই কলম এতটুকু যা কিছু অধিকাংশ ক্ষেত্রে যদিও এই কথাটা হাদিস দ্বারা প্রমাণিত না, তবে এইও সত্য যে আল্লাহ তাআলার ভালোবাসায় দুনিয়ার অনেক কিছু আল্লাহ তাআলা সৃজন করেছে। আমাদেরকে যত নাজ নেয়ামত দিয়েছেন এগুলো আল্লাহ রাসূলের ভালোবাসায়। আমরা ধ্বংস হচ্ছি না, এটাও আল্লাহ রাসূলের দোয়ার বরকত। আমরা যে এখন পর্যন্ত রিজিক পাইতেছি এগুলো আল্লাহ রাসূলের দোয়ার বরকত। অর্থাৎ প্রতিটা কদমে কদমে আল্লাহ রাসূলের সুহবত এবং বরকত এবং দোয়ার বরকত এগুলো আমাদের ভাগ্যে আসার কারণেই আমরা বরকত চলতে ফিরতে পারতেছি। এখন আমাদের জন্য উচিত হলো রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শন করা। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শন করার প্রথম মাধ্যম হলো আল্লাহ রাসূলের সুন্নাহগুলো আঁকড়ায় ধরা। আল্লাহ রাসূলের সুন্নাহগুলো কি করা? আঁকড়ায় ধরা। আজকে আলোচনা করার যে সুন্নাহগুলো উঠে গেছে আল্লাহ রাসূলের, এই সুন্নাহগুলো সম্পর্কে চর্চা আমরা 1-2 মিনিট করে ধারণা দিয়ে ইনশাআল্লাহ আলোচনা শেষ করা। প্রথম নাম্বার সুন্নাহ যেটা আল্লাহ রাসূলের নাই এই পৃথিবীতে, সেটা হলো আল্লাহ রাসূল মদিনার ভিতরে, মদিনার রাষ্ট্র 10 বছর ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করেছেন। এটা আমরা এখনো করতে পারি নাই, এই সুন্নাহটা আমাদের মধ্যে নাই। এটা কি আমরা করতে রাজি আছি? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। এই যে আজকে থেকে একটা ওয়াদা করি, আগামী দিনে যখন কোনো ভোটের কার্যক্রম আসবে আমার ভোট যেন ইসলামের পক্ষে যায়। ইনশাআল্লাহ। এই কথা ঠিক আছে? আমার ভোট ইসলামের বিপক্ষে যাবে না। আমি তোমার না আজকে মেম্বারের সাথে কথা বলতে পারি, কথার কথা বলতেছি। অর্থাৎ যার যে ব্যক্তি দাঁড়াবে, যেখানেই দাঁড়াবে, যদি সে ইসলামিক মাইন্ডের হয়, সে খালাসরা হোক, তাকে আমি সমর্থন করি। কথা ঠিক আছে? এটা হলো আল্লাহ রাসূলের জীবদ্দশায় 10 বছর ইসলামী খেলাফতের এই সুন্নাত এই পৃথিবীতে নাই। এটা উঠে গেছে এই সুন্নাতটা কায়েম করার জন্য। 2 নাম্বার, আল্লাহ রাসূল অধিক বিবাহ করেছেন, এই সুন্নাত আমরা তোমাদের থেকে উঠে গেছে। এই সুন্নাত আমরা মধ্যে থেকে কি হয়েছে? উঠে গেছে। এই সুন্নাতটা কায়েম করব। যদি উঠে গেছে কি বুঝি? করা না করা এটা আমাদের ব্যাপার। বেঁচে না কেউ আমার বক্তব্য সমস্যা নেই। করা না করা এটা কার ব্যাপার? আমাদের ব্যাপার। মাত্র কি যদি উঠে গেছে এই কথা বলতেছি। বিধবাদেরকে বিবাহ করা, বিধবাদেরকে কি করা? একজন এতিম বিধবার দায়িত্ব যে ব্যক্তি দিবে, আল্লাহর রাসূল এবং ওই ব্যক্তি দুইজনে এই ব্যাপার 2 আঙ্গুলের পাশাপাশি। সুবহানাল্লাহ। 2 আঙ্গুলের পাশাপাশি। আমাদের দেশে তো বিশেষ করে যারা বিধবা আছে তারা বদনামে মানুষই হারা হয়। কোনো মহিলা যদি জামাই মারা যায় 1-2 বছর পরে তার নামে এলাকাবাসী কিছু দেখবেন আমসা সামসা আছে, এই বদনাম দায়িত্ব গেলে বেরিয়ে যাবে। ওই যে হ্যাঁ গেছে কইছে জামাই মারা গেছে, যে আমাকে একটু দেখা যেই কইছে যে বদনাম না, এই জামাই বদনাম হয়ে গেল। কতদিন কেমনে থাকে? কতদিন কিভাবে থাকে? এই সুন্নাতগুলো আমরা মাথার ভিতরে রাখা। এই সুন্নাতটা উঠে গেছে। অসহায়দেরকে আমরা কদর করা, যারা এতিম আছে, মিসকিন আছে, এদেরকে কি করা? সহযোগিতা করা। মিসকিনদেরকে সহযোগিতা করা। মিসকিনদেরকে যদি আমরা সহযোগিতা করি, এতিম বিধবাদেরকে যদি সহযোগিতা করি, এতটুকু নিশ্চিত থাকুন কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাসূলের সাথে আপনি পাশাপাশি জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি পাশাপাশি কি থাকবেন? জান্নাতে থাকবেন। আর যারা পাশাপাশি জান্নাতে থাকার দরকার তারা যদি আমল করে। আমি আদেশ করছি না যে আপনি এটা বলেন করতেই হবে এই কথা। সুন্নাত এটা আমার কাছে জানায় দেওয়া, আমি জানাই দিচ্ছি। করা না করা সেটা আপনার ব্যাপার। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নিজের জীবনের 24 ঘন্টা অতিবাহিত করছেন, সেইভাবে আমাদের জীবনের 24 ঘন্টা অতিবাহিত করা। সেইভাবে আমাদের জীবনের 24 ঘন্টা অতিবাহিত করা। তার ভিতরে কিছু কিছু রূপ আছে যেগুলো আমাদের ভিতরে মারাত্মক পর্যায়ে আছে। সেটা হলো আমাদের ভিতরে সবচেয়ে বেশি অন্যের প্রতি কুধারণা বেশি থাকে। কুধারণা কি থাকে? বেশি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল, অর্থাৎ কুধারণা থেকে বাঁচো। কি জন্য কুধারণা? কারণ কুধারণার মতো মিথ্যা আর কোনো কিছু নেই। কুধারণার মতো মিথ্যা আর কি নাই, কোনো কিছু নাই। এই জন্য কুধারণা থেকে বাঁচা। এগুলো আল্লাহ রাসূল উম্মতদেরকে খুব ভালো করে এগুলো নিষেধ করেছেন যে এই কাজগুলো তোমরা করো না। যদি এগুলো করো তোমাদের আমল সব কিছু ওই যে একটা লাকড়ির আগুন যে রকম নাকি একটা ঘর জ্বালায় দেয়, তোমার আমলের কাঁটাগুলো জ্বালায় দেবে। এইরকম হিংসা, বিদ্বেষ, তারপরে আপনার পরের
অন্যের প্রতি সুধারণা রাখতো, কারো প্রতি তুহামত দিত না, এই মানুষগুলো যায় দেখবো যে পাহাড় পরিমাণ নেকি। তো যার পাহাড় পরিমাণ নেকি তাকে যখন আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ নেকি দিবেন, তো আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, আল্লাহ আমি তো এগুলো করি না, আমি তো কি করি না, এগুলো করি না। আল্লাহ তাআলা খরচ নাই ঠিক, খরচ নাই ঠিক, কিন্তু চিন্তার ভিতরে সব ছিল। যেমন আমাদের মধ্যে অনেকে এমন আছে না, তার সম্পদ আছে কিন্তু সে দান করে না, আবার অনেকের আছে সম্পদ নাই কিন্তু দান করার অনেক আগ্রহ। এই তার আগ্রহের কারণে তার আমলনামায় নেকি যাইতেছে, আগ্রহের কারণে তার কি যাইতেছে, আমলনামায় নেকি যাইতেছে। আর যার আছে সে তো দিতেছে না, তারপরেও যতটুকু দিতেছে ঠেলাক করে দিতেছে, এই ঠেলাক করে দেওয়ার তার কোনো নেকি নাই, এটা নেকি নাই। তো সেও বলবে আল্লাহ কাছে, আল্লাহ আমি তোমরা জায়গায় এত হালাল করেছিলাম, অন্য জায়গায় এটা করে দিয়েছিলাম, তোমরা জায়গায় এটা করেছিলাম, আল্লাহ তো এটা সব পাকপালি দুনিয়ার মানুষের দেখা দিলে ইয়ে করছিলে, দুনিয়াতে এটা খাওয়ার এটা পায় গেছে, সুদা খালি যা নাউযুবিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তখন বললেন, খুযুহু ফাকুল্লু থুম্মা জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলু। আল্লাহ ফেরেশতারা তোমার গলার মধ্যে কাঁচা গামছা আছে না, গামছা কাঁচা তোমার মনে নাই। এটা আমরা গ্রাম দেশে শেয়ার মারি না, শেয়ার মারার পরে দেখবেন যে বাচ্চারাকে ধান খেত কাটার পরে শেয়ার অনেক দুইটা মারে, তো গলার ফাঁকড়া দিয়ে বেটাইনা হয়ে যা মারার পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে এরকম গলার ফাঁকড়া দিয়ে বেটাইনা জাহান্নামে দিতে দূরে বলেন না। তাই দুইটা চিন্তা চেতনার কারণে দিনের পাল্লা ওজন হবে, ভারী হবে। এজন্য আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসার ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করি। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে প্রতি জায়গায় সম্বোধন করে সতর্ক করছেন। কোন সাহাবী যদি কারো বিষয়ে কোনো কথা বলতো, আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করতেন, তুমি কি এটা দেখছো? না দেখে তুমি কি জন্য বললা? তার প্রতি এটা তোমার সুধারণা হলো না, ধারণা হলো, এখান থেকে তুমি তওবা করো, তার কাছে মাফ চাও। এভাবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাহাবায়ে আইনদেরকে এভাবে সতর্ক করতেন। আমাদের কাজ হলো আপনাদেরকে এভাবে সতর্ক করা। আমাদের সমাজের ভিতরে সবচেয়ে জঘন্যতম অপরাধ হয় আমরা এক ঘরের কথা আরেক করে এমন ভাবে প্রচার করি যেগুলোর সাথে ওই পরিবারের কোনো সম্পর্ক নাই, বাস ইল্লা মাশাআল্লাহ এগুলো আমরা প্রচার করে দিই। একজন মানুষের উপর তুহাম্মত হয়ে গেছে, কত বড় গুনাহ, কত বড় গুনাহ। আপনার 14 গোষ্ঠী জাহান্নামে যাওয়ার জন্য এই তুহাম্মত যথেষ্ট। কথা বুঝেন না? যথেষ্ট। এজন্য প্রিয় ভাই, কারোর উপর তুহাম্মত দেওয়ার আগে, কারোর উপর বদনাম রটানোর আগে, কারো বিরুদ্ধে বলার আগে অন্তত নিজের জবানটাকে একটু খেয়াল রাখা যে আমি যে বলতেছি এই বিষয়টাকে আমি আদৌ দেখছি, যদি না দেখে তাকে এগুলোর সামনে উত্থাপন না করা। কারো জীবনে আপনার একটা কথার কারণে যদি ওই ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তির কোনো সম্মানহানি হয়, দুনিয়া কেন সমস্ত দুনিয়া যদি 100 বার ধ্বংস করে দেওয়া হয়, তারপরেও একজনের ভাঙা হৃদয়ের সমপরিমাণ মূল্য আপনি দিতে পারবেন। মানুষের হৃদয়ের মূল্য আল্লাহ তাআলার কাছে কাবাগরের মূল্যের চাইতে আরো বেশি। কারণ কাবাগর ভেঙে ফেললে ওটাকে আবার নতুন করে জোড়া দেওয়া যায়, কিন্তু একজনের বান্দা হৃদয়কে আরো ভেঙে দিলে এই হৃদয় আর জোড়া লাগানো যায় না। আপনি একজনকে 10টা কূপ মারবেন, ওই 10টা কূপের ক্ষত কোনো না কোনো দিন শুকায়া যাবে, দাগটাও মুছে যাবে, এমন মেডিসিন নামছে। কিন্তু আপনি যখন কথা বলেন, ওই কথার আঘাত যখন হৃদয়ের ভিতরে গেঁথে যায়, ওই আঘাত আপনি আমৃত্যু কখনো তার হৃদয় থেকে বুঝতে পারেন। এজন্য খুব খেয়াল রাখা যে আমাদের কথার দ্বারা যেন আমাদের ভাইরা কেউ কষ্ট না পায়, আমাদের পরিবারের মধ্যে যেন কেউ কষ্ট না পায়। আমার ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব আছে, তার মেয়ের একটা উল্টা পাল্টা কোনো কিছু নাই, কিন্তু আমি একটা তুহাম্মত উঠায় দিলাম যেন এই মেয়ের বিবাহ না হয়। এগুলো সবচেয়ে জঘন্য কাজ। বাঙালিদের ভিতরে এর চাইতে খারাপ আর কোনো আদত নাই, যিনি আত্মগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। সবাই বলে আমিন। যে কোনো কথা শুনবেন আগে তাহকিক করবেন, আগে বুঝবেন, বুঝার পরে ওই অনুযায়ী আপনি আমল করবেন। ঠিক আছে ভাই? এমন কিছু মুহাম্মদ কারো উপরে না দেওয়া যার দ্বারা ওই ব্যক্তি সামাজিকভাবে ক্ষতি হয়, রাষ্ট্রীয়ভাবে ক্ষতি হয় এবং এলাকা ভিত্তিক যেন ক্ষতি হয়, এইরকম কোনো কাজ না করা। এগুলো করলে কখনো আল্লাহ রাসূলের ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করতে গেলে প্রথম নাম্বার কাজ সকলের প্রতি সুধারণা রাখতে হবে। আমার কোনো ভাই ভুল করে ফেললে তাকে সংশোধন করে দিতে হবে এবং যার ভুল করছে তার সামনাসামনি বলে দিতে হবে। গোপনে কখনো তার দুশ্চর্চা করবো না, গোপনে কখনো তার দুশ্চর্চা করবো না। যদি এগুলো আমরা করি, এতটুকু নিশ্চিত থাকেন আপনার আমল বরবাদ হয়ে যাবে। আপনার আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আপনি যেই ব্যক্তির বদনাম করছেন, এই ব্যক্তি কি আপনি জীবনে কোনোদিন এমন একটা ব্যক্তি আছে যে এই এলাকায় 6 মাস ছিল, জীবনে আর কোনোদিন এই এলাকায় আসবে না, আপনি তার গ্রামের ঠিকানাও জানেন না, এই ব্যক্তি আপনার একটা কথার দ্বারা তার যে ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিটুকু আপনি কিভাবে বসে কিয়ামত পর্যন্ত সুযোগ নেই
আমাদের যাইতেই হবে, যেহেতু আমরা যাওয়ার পথে মুসাফির। এজন্য এমন ভাবে যাওয়া যেন আমি মরার পরে এমন জীবন করো হে বন্ধন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে তোমার, এমন জীবন আপনি গঠন করে যান যেন আপনি মরার পরে অন্তত এলাকাবাসী সবাই অত্যন্ত দিনটা উজাড় করে আপনার জন্য দোয়া করেন। আর আপনি যদি এমন জীবন গঠন করেন যে আপনি মরার পরে আপনার মরার সংবাদ শুনে মানুষ যে আলহামদুলিল্লাহ বলে, এইরকম জীবন যদি হয় তো কুকুরের জীবনের চাইতেও আপনার জীবন নিকৃষ্ট, কুকুরের জীবনের চাইতেও আপনার জীবন কি নিকৃষ্ট। এজন্য এই বিষয়টা খেয়াল রাখা যে আমি মরার পরে যেন কেউ আলহামদুলিল্লাহ না বলে, আমি মরার পরে অন্তত লোকটা এটা বলে যে এই লোকটা ভালো ছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জন্য আফসোস করে হৃদয়টা ভেঙে আল্লাহ তাআলার কাছে যেন দোয়া করেন। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এতটুকু যদি আমরা করতে পারি, আশা করি ইনশাআল্লাহ আমাদের জীবন রাসূলুল্লাহ সিরাত এর সাথে ইনশাআল্লাহ কিছু না কিছু মিলে যাবে। সব তো আর আমরা আমল করতে পারবো না, তবে যতটুকু আমাদের পক্ষে আমল করা সম্ভব ততটুকু ছেড়ে দেওয়াও যাবে না। হাজিরি আলোচনা শেষ। এখন দুইটা কথা, গত 3-4 দিন আগে আমরা